তো নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এলাম। তাই কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তা সেই ভিডিও দেখে আমার একজন ভিউয়ার্স আমাকে বলেছেন যে তোমার এত কষ্ট কিসের। তো আমি নিশ্চয়ই বলবো, সে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি নিশ্চয়ই বলবো। তা তাকে বলি, সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, সে যদি আমার থেকে বয়সে ছোট হয়, তাকে অনেক ভালোবাসা। আর সে যদি আমার থেকে বয়সে বড় হয়, তাকে প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তা আপনাদের তো আমি আগের ভিডিওতে বলেইছি যে আমার বাবা মা কেউ নেই, আমি অনেক কষ্ট করেই বড় হয়েছি। তা আমার 2012 সালে, 2014 সালে, 2012-তে আমার মা মারা গেছে। 2014 সালে আমার বিয়ে হয়েছে নভেম্বর মাসে। তা বন্ধুরা, বিয়ে হওয়ার পর প্রত্যেকটা মেয়েরই তো আশা থাকে সে একটু ভালোভাবে থাকবে। আমিও মোটামুটি ছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার জন্য ওইরকম একটা ভয়ঙ্কর দিন ওয়েট করে বসে আছে। তার ঠিক বিয়ের 9 মাস পর আমার হাজব্যান্ড আমাকে বলল যে ঘুরতে যাব, তার স্বামীর সঙ্গে ঘুরতে যাবে। এটা তো তার একটা বিরাট শখ। তা আমিও, আমার তো শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমার স্বামী একদম একা। সেই হিসাবে আমি আমার স্বামীর সঙ্গে ঘুরতে চলে গেছি। তা ভালো কথা, সে আমাকে বলছিল দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছি। তা ভালো কথা, আমি ঘুরতে গেছি তার সঙ্গে। তো বন্ধুরা, আমাকে ঘুরতে না নিয়ে গিয়ে একটা হোটেলে রেখে দিয়েছে। এবার আমি ভাবছি, দিনের পর দিন তাকে বলছি যে আমাকে তো তুমি ঘুরতে নিয়ে যাবে বলেছো, তাতে এই হোটেলে কেন? কলকাতারই একটা হোটেলে, আমি হোটেলে কেন? 3 মাস, 3.5 মাস ধরে বন্ধুরা আমি সেই হোটেলেই ছিলাম। তারপর যখন আমি আর ভালো লাগছে না হোটেলে থাকতে, আমি যখন একদিন রাগ করে হোটেল থেকে বেরিয়ে এসেছি যে আমি আর এখানে থাকবো না, সেও আমার পিছনে পিছনে বেরিয়ে এসেছে। তারপর যখন আমি তাকে বলছি যে আমি বাড়ি যাব, তখন জানেন বন্ধুরা, সে আমাকে এমন একটা কথা বলল, সেই শুনে আমার পায়ের তলার মাটি সরে গেছে। আমাকে বলল কি আমার বাড়িটা নাকি আর নেই, সে বাড়িটাকে বিক্রি করে দিয়েছে আমাকে না জানিয়ে। তাহলে আপনি বলুন বন্ধুরা, আমি কি করব? তখন আমার যাওয়ার জায়গা নেই। তাও অতি কষ্টে আমি ভালো করে খোঁজ নিয়ে সব কিছু নিয়ে জানলাম যে বাড়িটা বিক্রি হয়নি, বাড়িটাকে বন্ধক রেখেছে 15 লক্ষ টাকা দিয়ে। সেই টাকাটা বন্ধুরা, ও যার সঙ্গে ব্যবসা করতো তাকে দিয়েছে, নিজেও রাখেনি। যদি নিজে রাখতো তাও ভাবতাম যে নিজে রেখেছে, তাকে দিয়ে দিয়েছে। এবার আমি যাদেরকে টাকাটা দিয়ে দিয়েছে তাদের কাছে গেলাম, এইটা কি ব্যাপার? সে বলল, তখন তারা মানে আমাকে যা তা, আমি তো যেহেতু বুঝি না, কম পড়াশোনা জানি, আমাকে যা তা বোঝাচ্ছে। অনেক কষ্ট করে বন্ধুরা আমি যখন বুঝেছি যে বাড়িটা মর্টগেজ আছে, তখন আমি কি করব? আমাদের আশেপাশের লোক বলল কি যে এটা তো টোটালি বাড়িটা না। তখন আমি রীতিমতো ভাড়া বাড়িতে থাকি, টোটালি তো বিক্রি হয়ে যাবে। তো আমি বাড়িটাকে ফ্ল্যাট বাড়ি বানানোর জন্য এই প্রমোটার, ওই প্রমোটার, সেই প্রমোটার, সেখানে ঘুরে ঘুরে বেরিয়েছি যাতে বাড়িটা আমার বেঁচে যায়। তা অনেক কষ্ট করে ঘোরার পর 1 বছর ধরে ঘুরেছি বন্ধুরা। আমার এখনও মনে আছে, আমি সাউথ সিটি মল থেকে পুরো পার্ক সার্কাস, আমার কাছে 10 টাকা গাড়ি ভাড়া ছিল না, আমি হেঁটে হেঁটে গেছিলাম। সেই দিনের কথাটা বন্ধুরা আমি আজও ভুলতে পারি না। একটা প্রমোটারের কাছে আমি হেঁটে হেঁটে গেছি অত দূর। যাই হোক বন্ধুরা, আমি বহু কষ্ট করেছি। কষ্ট করে একটা প্রমোটার পেয়ে বাড়িটাকে প্রমোটিং করিয়েছি, ঠিক কথা। কিন্তু যেহেতু প্রমোটার আমাদের ওই 15 লক্ষ টাকা দিয়ে বাড়িটা বন্ধক দিয়েছে, সেইটা ছাড়িয়ে দিয়েছে, সেই জন্য তাকে টাকাটা এখন ফেরত দিতে হবে। এবার যারা টাকাটা নিয়েছে তাদেরকে বারবার বলছি যে তোমরা টাকাটা ফেরত দিয়ে দাও যাতে আমি বাড়ি যেতে পারি। বন্ধুরা, 2022 সালে বাড়িটা রেডি হয়ে গেছে, এখন হয়ে গেল 2025 সালে। 3 বছর ধরে আমি আবারও বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আজ 11 বছর ধরে। অনেক কষ্ট, অনেক কষ্ট। তার মধ্যেখানে ছেলে হয়েছে, ছেলেটাই আমার আশা ভরসা, ওকে নিয়েই আমি থাকি। আমার হাজব্যান্ডও আছে, আমি বুঝতে পেরেছি ও একটা ষড়যন্ত্রের শিকার। কিছু করার নেই, ও আমার সঙ্গে একসাথেই কষ্ট করছে। কিন্তু কি করব, সেইভাবেই লড়ছি বন্ধুরা। এখনও চলছে আমার কষ্ট, এখনও আমার বাড়িটা আমি ফেরত পাইনি। বাড়িতে তাই কষ্ট আর সহ্য করতে পারি। যারা এরকম করলো তাদের বারবার বললাম যে আমাদের টাকাটা দিন, আমরা বাড়িটা তো থাকলোই না। বললাম এই ফ্ল্যাট বাড়িটা যেটা হয়ে গেছে সেটা তো অন্তত আমি ফেরত পাবো, সেটা দিন। সেটাও দিচ্ছে না বন্ধুরা, সেটাও করে দিচ্ছে না। বলছে দেবো দেবো, আর দিচ্ছে না। আমার ভীষণ কষ্ট। এদিকে আমাদের টাকাও দেয় না, পয়সাও দেয় না, কিছু দেয় না।
এই নিয়ে দিন চলছে বন্ধুরা। আমার বিশাল কষ্ট, আমি সবটা আপনাদের বুঝিয়ে বলতে পারলাম কি না জানি না। আসলে কষ্টটা তো আমার নিজের, আমি ভীষণ কষ্ট পাই, এটা খুবই দুঃখের মধ্যে আছি। আপনি বলুন না, কারোর বাড়ি না থাকলে তাদের কি অবস্থা হয়। যদি বলেন আমি তো ভাড়া বাড়িতে আছি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আমি তো জোরে বলতে পারবো না ভাড়া বাড়িতে আছি, এমনি ভাড়াটাও ঠিক মতো দিতে চায় না, সেখানেও আমরা অপমানিত হই, খুবই কষ্ট করে আমার দিন চলে। তাই বন্ধুরা আশা করি আমি বোঝাতে পারলাম কি না জানি না, আপনারা একটু বুঝবেন আমার কষ্টটা। আমি বলছি না যে আমি ইউটিউব করে নিজের বাড়ি ফেরত পাবো, কিন্তু বন্ধুরা আমি হাত জোড় করে বলছি, আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি আমার সংসারটা ঠিক করে চালাতে পারি, ছেলেকে একটু পড়াশোনা করাতে পারি। বাড়ির হবে কি হবে জানি না, আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন যাতে আমি আমার সংসারটা ঠিক করে চালাতে পারি। কারণ আমার স্বামীর কোনো কাজ নেই, খুব কষ্ট করে দিন কাটে বন্ধুরা।